মাকে আমি আমি তোমার মা হব, তোমার মা হয়ে সব সময় তোমার পাশে আমি থাকবো। তাই বলছি সেসব কথা তুমি এখন ভুলে যাও ভাই। কেমন করে আমার মায়ের মৃত্যু যন্ত্রণার ছবিটা আমার চোখের সামনে দিয়ে ফেলতে হচ্ছে জানো। আমার বাবা না খুন করে। তোমার মাকে তোমার বাবা খুন করেছে, কিন্তু কিভাবে কিভাবে খুন করেছে? বলতে কোথায় তো বলতে এটা অনেকদিন আগের কথা জানো। আমি তখন ছোট, আমার ভাইটা না আলো ছোট। একদিন রাত্রে হঠাৎ আমার ঘুমটা ভেঙে দেয়। দেখি ঘুমটা ভেঙে দেখে আমার বাবা না আমার মাকে মারছে। দেখে কত ভাইটা আতঙ্কে কেঁদে ওঠে। বাবা চিৎকার করে বললো, ও তাকে থামা, নইলে তোর ভাইয়ের মতো ও তাকে আমি শেষ করে দেবো। আমি ভয়ে আতঙ্কে চেপে ধরলাম। মোবাইল গোলাতে এরকম চাঁদের চোখে চিৎকার করে কাঁদছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, মরে গেছে মানে? কি করে মরলো রে হতভাগা? পাগল হয়ে যাবে। এদিকে আয় বলছি। কি করেছিস তোকে? সত্যি করে বল। আমি কিছু করিনি বাবা, আমি কিছু করিনি। জানো আমি তো শুধু তুমি কেমন কোনো মাকে খোলা দিলে মেলে ফেলে দিলে ওটাই তো দেখাচ্ছিলাম। আর তাতে বৌদি তখন এই চুপ। হ্যাঁ ভগবান, দিলি তো মেয়েটাকে বোকামি করে খুন করে। এবার যে তোর ফাঁসি হবে রে হতভাগা, এবার যে তোর ফাঁসি হবে। আমি ফাঁসি তুলবো না গো, ও আমি যে এখন কি করি? নিশ্চয়ই ইচ্ছে করে মেয়েটার গলা টিপে ধরেছিল। আর এই তো আঙুলের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওগুলো আমার নয় গো বাবা, ওগুলো তোমার। তুমি মোদিকে খুন করে তো। কি? আমি খুন করেছি? হায় রে বাবা, আমি বলতে নেই। এই ছবিটা বলছে। তুই কি করেছিস রে হতভাগা? ডিলিট কর ওই ছবিগুলো, ডিলিট কর বলছিস। বোকা নাকি বোকা? তুমি আমাকে ফাটিয়ে দাও। এবার ফাটাতে গেলে আমি তোকে ও কি কুক্ষণে যে তোর জন্ম দিয়েছিলাম, এই শুয়োরটা সারা আমার চেয়েও বড় শয়তান। বাবা বোকা, তুই নামে বোকা হলেও তুই যে কত বড় চালাক
তা বোধ হয় আমার চেয়ার কেউই জানে না। দিলি তো তোর এই বাপটাকে ফাঁসিয়ে নিজে বেঁচে থেকে। এবার আমায় বাঁচা বাবা। এই লাশটাকে গুম করে নদীকে ভাসাতে হবে। এই কাজে আমার হাতে হাত লাগা বাবা। নাই করতে হ্যালো এ কি রে? এই যে শালা আরেক ফেটা। ওকে থামা নাহলে মহা কি জাল হয়ে যাবে। ওকে থামা। আই বলতে আসতে বাবা এটাও মলে গেল নাকি বাবা? হ্যাঁ গেল। আমার সোনার হাত পাড়া ডিমটাও বোধহয়, মুরগিটাও বোধহয় এবার গেল। সব হয়েছে তোর জন্য। এখন যে আমি কি করি? চল আগে বউয়ের লাশটাকে আগে গায়েব করি, পরে দেখা যাবে। হ্যাঁ চলো ওই কোথায় আমার দিদি? আমার দিদি কোথায়? দিদি! কি বিশ্বমশাই? আপনি এভাবে পড়ে আছেন কেন বিশ্বমশাই? উঠুন বিশ্বমশাই, উঠুন। বিশ্বমশাই আপনি কথা বলতে পারছেন? বিশ্বমশাই আপনি কি বলছেন? আমার দিদি কোথায়? বলুন আমার দিদি কোথায়? বিশ্বমশাই একটুবার লাশ বলছেন আমার দিদিকে। বিশ্বমশাই একটুবার দেখতে আমি ওদের বাপটা দুটোকে আমি আমার দিদির আমি প্রতিশোধ দেব। আমিও তো তাই চাই। তোমার জীবন সব জেনে ফেলেছিল বলেই ওরা তাকে খুব করে দিয়েছে। তুমি কি পারবে তার প্রতিশোধ নিতে? নিশ্চয় পাবো বিশ্বমশাই। আমি নিশ্চয় প্রতিশোধ দেব। বৃষ্টিমা, কিন্তু সৈকত কি হবে? সৈকত ও তো কোনো অন্যায় করেনি। তাহলে আমি কেমন করে মনে এত বড় আঘাত দেব? না ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? তুমি কাঁদছো। আর কান্না নয় বিশ্বমশাই, আর কান্না নয়। যে চোখ দিয়ে এতদিন জল ঝরেছে সেই জল আমি চোখেই মুছে, সেই চোখেই আমি ঝরাবো আগুন। ইচ্ছেকে আমি সম্মান জানাতে, আমার ইচ্ছেকে আজ থেকে আমি বলে দিয়ে আমি হবো আমার জামাই বাবা। কিছুতেই বিয়ে করবো না। আমাকে সারা বিয়ে করার জন্য বেশি জবরদস্তি করবি তো এই বোতল দিয়ে মেরানো তো মাথাটাকে সারা একেবারে দুভাগ করে দেবো। আর ভুল করতে চাইলেও রাজি হবে না। আরে ওই তো সারা অন্য কথা জানা রে। কে বললে? কিন্তু তোর
মতো রোজগারি মেয়ে কোথায় পাই বলতো দেখি? তুই আমার বউ হলে আমাকে তার তোর দায়িত্ব নিতে হবে না, উল্টে তুই আমার দায়িত্ব নিয়ে আমাকে এখানে রেখে দিবি। এখানে আমি বিনা মেলাতে খাবারও পেয়ে যাব, তার সঙ্গে পেয়ে যাব ওই গোলা ভর্তি মাল মাল মাল। মধুও খাবি আবার ছোপড়াটাও তো চাটবি, তাই না? আমি সারা সারা জীবন ওই পড়ে থাকবো, তবু সারা তোর মতো নিড়ি কুত্তা বলে আমি কিছুতেই মালা পাবো না। আমি নেড়ি করতাম, আমি তোর কি করি? আমার দিকে কাছে এগিয়ে আসবি না বলছি, খবরদার আমার দিকে এগিয়ে আসবি না। হোক খারাপ হিজড়ে এসে সব কুবলেট করে দিয়েছে। আজ দেখি তোকে কে বাঁচায়। আজ তোকে নিয়ে আমি হয় ফুর্তি করবো আর নয়তো বিয়ে। করস কি মায়া মানুষ হইল গিয়া মাখনের মরণ। কি করবো তো তালগোল পাঠাইলে যাইব। তালগোল তাই তো কইছি তোমারে এমন জবরদস্তি না কইরা प्यार मगा कांटेक्ट करो ना। मेरी जान तू, मेरा दिल तू, मेरी आसमान की तारा तू, तू मेरा। साला হেপারাগি যক্ষরগি ঘাটের মোড়া এক পা ঘাটে দিয়ে আমাকে বিয়ে করতে এসেছে। আমার জান মেরি জান। আমার চাচা রে আমার কথা কইবারে কইছি। হ্যাঁ চাচা আমার চাচা সেঞ্চুরি না করে আউট হইবা না, এ আমি কইয়া দিলাম। হ্যাঁ মানে মানে আমার চাচা কবরে যাইবা না। হ্যাঁ कोई चीज আর তুমি বড় বেল্লি কাজো চাচা, যেই নামে একটা দেখা হয়েছি তুমি মাইয়া মানুষ দেখিয়া একেবারে ঢুকিয়া পড়লে। কি করম ভাতিজা, এই মাইয়া মানুষগুলো যখন চিন্তা ধরে টানে, এ টান কি সে টান নয় ভাতিজা। এটা হলো মোহাম্মদের টান। দাঁড়াও, তোমার মোহাব্বতের টান আমি বড় করছি। দাঁড়াও আর আমরা কিন্তু বুড়ো মানুষ থেকে এভাবে তুই আরে ভাইয়া, পুরো হয়েছে তো কি হয়েছে? শিক্ষার যেমন কোন বস না, তেমনি মোহাম্মদের কোন বস হয় নাই ভাইয়া। মোহাম্মদের লক্ষণ এমনই হয়। হ্যাঁ ভাইয়া, এই দিলে প্যার থাকলে মোহাম্মত করিয়া যায়। এই আমার কথাই ধরো না, এই আমি 90 বছর বয়সে 72 খানা প্যার কইরা 72টা বিবি বানিয়েছি। প্রত্যেকের সাথে এক এক বছর ঘর কইরা এক একটা করে পেটে বাচ্চা দিয়ে দিয়েছি। চাচা কঙ্গের আবার আপনাকে শাদি করতে হবে কি না চাচা? কিন্তু মিয়া সাহেব 15 বছর থেকে শাদি করলে তো আপনার বিবির সংখ্যা দাঁড়ায় 75, কিন্তু 72 কেন? আরে ভাইয়া, সেখানেই তো কথা। ওই যে সারা দুটো বছর দুটো পাঞ্জা মায়ের পোকালো পোকালো পয়লা গেলাম, সারা 3টা বছর বেকার গেছে। তবে ভাইয়া আর হইব না, এই মায়াটাকে আমি কবর পরের বিবি বানাইয়ার লাগে। আমাকে চাচা শালা বুড়ো, আলতু ফালতু কথা একবার বলে তো তোমার জিভটাকে একেবারে টেনে ছিঁড়ে দেবো। সে তুমি এত অপমান করছো, তবু শুধু একটা জন গুড়গুড় করছো। আরে ভাইয়া, এ অপমান নয় হে ভাইয়া, এ
মোহব্বতের লক্ষণ। তার মানে আরে হোমিওপ্যাথিক যেমন আগে রোগ বাড়াইয়া পরে কমায়, মহাপতের লক্ষণ তেমনি আগে যতখানি করো পরে ততখানি আর শালা তুমি নিজে গরম হইয়া না ব্যাপারটাকে একেবারে গরমা গরম করিয়া দিয়েছো। এবার দেখো ব্যাপারটাকে আমি কি করে টেকেল করি। খবরদার বুড়ো, আমার কাছে এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অবরায়না চাচা তুমি আগাইয়া যাও ওখানে আজ আমার কাছে বানাইতেই ঠিক বলেছি ভাতিজা। ভাতিজা পেছনটা ধর তবে আমি আগাই। আরে মিয়া সাহেব, তোমার কি বিমরতি ধরেছে? দেখছো না ও এমনিতে চটে আছে। আরে যে যত চটে সে তত পড়ে। আর তোমার মতন ওই জবরদস্তি করলে প্যার হয় না। প্যার কেমনে হয় দেখো ভাতিজা। এই 75 বছর বয়সে অভিজ্ঞতা আমি সবাই তোমার উপর এপ্লাই করো। আইসো মেরিজা, আইসো। বাহাত্তর খানি চাকরির কি হয়ে গেছে চাচা? বলি চাচা আরে কি রে? শালা পুরো পড়ে গেল নাকি? মেয়ের সাথে ক্ষমতায় পড়লি না, আমি পালাই নয় সালা আমিও ফেসে যাবো। এই পাল্টা দাও না, পাল্টা মাথা রে, পাল্টা যা ভগবান, কি হয়ে গেল? এখন আমি কি করি? আমার চাচা তোমার বয়সে নাকি? আমার চাচা পুকুরটা কোথায় গেল গো? আমার চাচা নাই গো। আয় গো! মুখটা তো ধুকপুক করতে আমার চাচা নাই গো, আমার চাচা নাই গো। আমার চাচা বেঁচে আছে। হ্যাঁ আছে। তুই শিশুকে ডাক্তার নিয়ে যা। রামু আমার চাচারে দেখি আমার নজর বাহাত্তর খালি চাচি সঙ্গে যাবে গো। আমার কাছে গো আমি আসছি আসছি গো। আমার চাচা চাচারে দেখি হে ভগবান! ও মিয়া সাহেব গো! মিয়া সাহেব! আরে কি হবে? তুমি শীঘ্র সুস্থ হয়ে ওঠো। নাহলে তুমি মরে গেলে তার চেয়ে অনেক বেশি ভয় আমি মরে যাবো গো মিয়া সাহেব। কি মেরিজা, তুমি কইরা গেলে আমি প্যার করুম কারে। তার মানে তুমি সুস্থ আছো? তুমি আমার প্রেমে পড়ে গেছো। কি বললা? ওই যে কইছিলাম না যে যত চটে সে তত পটে। সর্বনাশ! আমি নয়। ও মমতা, ও মেরি জান, একটি চুমা দিয়ে আমার আদর করে নাও না।
আমায় একটু মদ দেবে, মদ? আসলে আমি নতুন ঘর তো, তাই কেউ আমাকে ধারে মদ দিতে চাইছে না। আসলে আসলে আমার পকেট মারি না হলে ওই তো ওখানে বোতল ভর্তি মদ, ওই মদটাকে আমি কে তুমি? সালা, এই যে ভূত দেখার মতো চমকা উঠলো দেখছি। ভূত নয়, ও পেতনি পেতনি। বন্যা, বন্যা তুমি বেঁচে আছো? তুমি যে ওরা বললো তোমাকে নাকি খুন করে তোমার লাশটা কোথায় গ্যাপ করে দিয়েছে। হ্যাঁ? আমি খুন? আর তাই তো ওরা জোর করে আমার সঙ্গে বৃষ্টির বিয়ে দিয়ে দিয়েছে। আরে দূর ভাইয়া, এখানে বন্যা বৃষ্টি কেমনে আসবে? এখানে কি মাছ ধরেছে যে বৃষ্টি আসবে? না বন্যা আইব? থামুন, আমি সাগর, আর ও যে হলো আমার স্ত্রী বন্যা। দোষ সালা, বাবা থেকে আমাকে বন্যা বন্যা করলে তো বলছে আমি বন্যা নই। আমার নাম হলো রাধা, তবু তো আমাকে বন্যা বন্যা করলে। ও, এরপরেও তুমি আমাকে চিনবে না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে তুমি যাওয়ার আগে আমার তুমি একটা কথা রাখবে। তুমি ওই মদের বোতলটা নিজের হাতে আমাকে তুলে দিতে পারবে? তুমি যদি আমার বন্যা হও, তাহলে আমার এই অধঃপতন তুমি যে কিছুতেই সহ্য করতে পারবে না। দাও আমাকে তুমি মদের বোতলটা তুলে দাও। কি বুঝলা বেটা? মামুনি খাওয়ার লাগে একদিন করছে একদিন। ঠিক বলেছো মিয়া, তুমি ঠিক বলেছো। কিন্তু এই বাবু জানে না যে রাধা কখনো মাগনিতে কাউকে মাল দেয় না। বেশ, তবে নাও আমার হাতের আংটি, এর মূল্য নিশ্চয় তোমার এই মদের থেকে কম হবে না। আরে এ তো সোনার আংটি। ঠিক আছে, পরে মালের দাম দিয়ে গেলে তখন মা আংটিটা নয় ফেরত নিয়ে যাও। এই না মাল। তুমি নিজের হাতে আমাকে মদ করে দিচ্ছ? তার মানে তুমি আরে বাবা, এসে লাফড়া করছো কেন বলো তো? মাল খাও আর এখান থেকে ফটো না ধরো। খাবো? তুমি যখন নিচে আমার শেষ দেখতে চাও, তখন যা তুমি নিজেকে শেষ করে দেবো, একেবারে শেষ। বাবু, সাবাস সাবাস শিশু সাবাস, অনেকের সাত খুন মাফ হয়ে যায়, আর আমার ছোট্ট একটা পুরীর কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। সাবাস সাবাস ঈশ্বর সাবাস। বাবু, এ কি করছো ভাইয়া? একদম ফাইটাতে পুরো ফাইটে যাইবো। বাবু খেও না বাবু, খেও না। তবে একটা কথা ভেবে আবার আজকে ভীষণ আনন্দ হচ্ছে। সেটা কি জানো? কি? আমি মরে গেলে আমার জন্য আজ কাঁদার কেউ নেই, আমার জন্য ওটা চোখের জল ফেরার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। বাবু, যেও না বাবু, যেও না। মরে যাবে বাবু, যেও না। আপনার জন্য খুব কষ্ট হইতাছে তাই না? আমারও হইতাছে। আমারও মনে হয় তোমার তো বইনা তোমার মতন দেখতে, তাই তোমাকে বউ ভাইটা। আমার মতো দেখতে? আচ্ছা, তুমি কি পারো না তোমার বউ বইনা সাইতে মানুষটাকে নতুন করে জীবন দিতে? পারবো মিয়া সাহেব, আমি পারবো। আমারও যেন ওকে দেখে কেমন মায়া মায়া লাগছে মিয়া সাহেব।
তুমি যদি আমাকে একটু সাহায্য করো। নিশ্চয় বিজ্ঞান, নিশ্চয় সাহায্য করো। ৭৩ নম্বর বউ হওয়ার চেয়ে বাবু ২ নম্বর বউ হওয়া ভালো চেয়ে ভালো। কিন্তু বাবু কোথায় থাকে, কি করে, কিছুই তো জানা হলো না। তুমি যাবে কেমনে? আমি ঠিক খুঁজে বার করবো মিয়া সাহেব। তারপর তারপর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই চাঁদের পাহাড় দেখতে যাব। সেই চাঁদের পাহাড় মাথায় যাওয়ার রামধনু হয়ে দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। ঠিক তুমি ঝড়কে বলো না গিয়ে আজ এই মায়ারাতে প্রলয় ঝড়ে যেন তার কোনো স্মৃতি মনে না পড়ে। ওগোরা ওগোরা তুমি বাসানি, তাই তো আমার মনের যন্ত্রণাটা তুমি উপলব্ধি করতে পারলে না। বেশ, তুমি যখন আমাকে ছেড়ে এরকম একটা উৎসবকে জীবন যাপন শুরু করতে পারো, তখন আমি কেন পারবো না? আজ থেকে আমি একটা উশৃঙ্খল মাতাল হয়ে যাব। উশৃঙ্খল মাতাল! কি করছো বড়দা বাবু? তুমি মদ খাচ্ছ? হ্যাঁ, খাচ্ছি। কেন? আমাকে মদ খেতে দেখে তোমার কষ্ট হচ্ছে বুঝি? তোমার কষ্ট আমি বুঝি গো বড়দাদা বাবু, তোমার কষ্ট আমি বুঝি। কিন্তু যাদের জন্য তোমার এই পরিস্থিতি, তাদের উপর প্রতিশোধ না নিয়ে তুমি কোন প্রতিশোধ নিচ্ছ? বন্ধ করো তোমার এই মন্ত্রণা। আমার জীবনের এই বিপর্যয়ের জন্য তুমি আর অন্য কাউকে দায়ী করতে এসো না চরণদার। এর জন্য আমার ভাগ্য নেই। ভাগ্য? হ্যাঁ, ভাগ্য। ওনার মতো মেয়ে আমাকে ছেড়ে চলে যেতে পারে? তোমার ছেড়ে পালিয়ে যায় না বড়দা বাবু। আমার মনে হয় বধূ মধুকে ওরা খুন করে দিল। বন্যাকে কেউ খুন করেনি। বন্যা নিজের বিবেক বড় সত্যকে খুন করে একটা উশৃঙ্খল জীবন বেছে নিয়েছে। আর তাই তো আমি বন্যাকে ভুলে যেতে চাই। আর তাকে ভুলার জন্য তাকে তুমি আমার গায়ে হাত তুললে বড়দাদা বাবু।
কষ্ট পাইনি, তেমনি আজও তোমার এই ব্যবহারে আমি কোনো দুঃখ পাইনি গো বাবা, কোনো দুঃখ পাইনি, কোনো দুঃখ পাইনি। সবাই শুধু নিজেদের দুঃখ নিয়ে ভেবে যায়, আর আমার যন্ত্রণা কেউ পাবে না। কিন্তু কিন্তু এখন আমি কি করবো? আমি কি বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে সুখে সংসার করব, নাকি বন্যা বৃষ্টি দুজনকে ভুলেই আমার স্ত্রী যন্ত্রণা, আর এই যন্ত্রণা অবশ্যই একমাত্র ওষুধ হয় মন। কি মদ শেষ? এখন কি খাবো তাহলে? মদ নেই, মদ নেই। এই নিন। কি তুমি স্ত্রী হয়ে স্বামীর মুখে মদ তুলে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আমি আপনার স্ত্রী হয়ে এই বাড়িতে স্বামীর সেবা করতে, সংসারে মঙ্গল প্রদীপ জ্বালাতে আমি এই বাড়িতে আসিনি। আমি এই বাড়িতে এসেছি শুধু সংসারে ঘুঘু জ্বালাতে, ঘুঘু। তোমার যদি মনে যায়নি বৃষ্টি, আমি নিচে গিয়ে তাকে দেখে এসেছি। হ্যাঁ, আপনি তো তা দেখবেন না। আপনি মদের নেশায়, আপনার কামনার খিদায় আপনি এখন যাত্রার ভেতরে আমার দিদিকে দেখবেন, তাই না জামাই বাবু? জামাই বাবু? তুমি আমাকে জামাই বাবু বলছো? কি করবো বলুন তো, অনেক দিনের পুরো অভ্যেস তো, তাই পাল্টাতে পারছি না। তবে আপনাকে জামাই বাবু না বলে হ্যাঁ গো, ও গো, কি গো বলে আদিক্ষিত করতে পারবো না। এটা আর কেউ না যেন স্বয়ং ঈশ্বর ভালো করেছে। প্লিজ আমাকে তুমি এভাবে দূরে সরিয়ে রেখো না। আজকে আমি ভীষণ অসহায় বৃষ্টি। আমি যে তোমাকে নিয়ে আমি একটু বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচতে দাও বৃষ্টি, তুমি আমাকে বাঁচতে দাও। বাঁচতে তো আমি চেয়েছিলাম জামাই বাবু, আমিও তো চাইছিলাম বাঁচতে, কিন্তু শুধুমাত্র আপনার জন্য তিনটে জীবন শেষ হয়ে গেল। আজ আমি তোমাকে দেখা দিচ্ছি বৃষ্টি, তোমার দিদিকে আমি যতখানি বিশ্বাস করতাম তার থেকে অনেকখানি আমি তোমাকে বিশ্বাস করবো, তার থেকে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসবো। ভালোবাসা? জানেন জামাই বাবু, একদিন আমি ঠাট্টা করে দিদিকে খুব বলতাম, দিদি তোর স্বামীর অর্ধেক ভাগ আমি নেব। কিন্তু দেখুন এমন অদৃষ্ট লেখন, সেই ঠাট্টাটা আজ সত্যি হয়ে গেল। কিন্তু আমি পুরোটাই পেয়ে গেলাম। কিন্তু আজ এটা আমার কোনো আনন্দ হচ্ছে না, শুধু আপনার মধ্যে ঘৃণা হচ্ছে। এরপরে তুমি আমাকে জামাই বাবু বলবে বৃষ্টি? না, আপনাকে আমি জামাই বাবু বলবো না। এখন থেকে আপনাকে কি গো, হ্যাঁ গো তাই বলেই ডাকবো, স্বামী বলেই ডাকবো। তবে আমার দুটো শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমি তোমার যে কোনো শর্ত মেনে নেবো। আমার প্রথম শর্ত হলো আমি বকারামগিরি যা খুশি করবো আপনি কিচ্ছু বলতে পারবেন না। দ্বিতীয় শর্ত, আপনি আপনার কাকাকে যতখানি বিশ্বাস করেন, যতখানি স্নেহ করেন, আপনি আপনার বাবাকে ততটা বিশ্বাস এবং স্নেহ করতে শোনো বৃষ্টি, আমার জীবনের চেয়ে তোমার কাছে যদি তোমার ওই শর্তের মূল্য বেশি হয়, তাহলে তুমি তোমার শর্ত নিয়ে থাকো, আর আমি আছি একটু করে শেষ হয়ে যাই বৃষ্টি। আমি একটু করে শেষ হয়ে যাই, একটু করে শেষ হয়ে যায়। চুপ বাবা চুপ, এখনো সময় আসেনি সত্যিটা জানান। এখন আপনি কথা বলবেন না, চুপ করে থাকুন।
এইসব ওর মনের কথা না, আপনার ছেলের মনের কথা না। এইসব ওই শয়তানটা যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে। কিন্তু তুমি এরকম করছো কেন? ওই ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে, এই সময় যদি তুমি মার কাছে না থাকো বাঁচবে না। বাবা, আমি যে আপনার ছেলে থেকে দূরে সরে থাকতে চাইছি না বাবা, কিন্তু সুখের সাগরে ভাসতে গিয়ে আমি যদি আমার দিদির প্রতিশোধটা নিতেই ভুলে যাই, তখন কি হবে বাবা? কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যদি ওই ছেলেটাই অন্যদিকে চলে যায়। না বাবা, না, আপনার ছেলেকে আমি কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আমারও খুব ইচ্ছা হয় বাবা, খুব ইচ্ছা হয় যে আরো 5টা মেয়ের মতো আমি সুখী সংসার করে সংসার কিন্তু যখনই আমার দিদির কথা মনে পড়ে তখন আপনার ছেলের প্রতি প্রচন্ড ঘৃণা হয় বাবা, প্রচন্ড ঘৃণা হয়। ছোটবেলা থেকে ওই ছেলেটা মায়ের স্নেহ পায়নি, বাবার স্নেহ পায়নি, তাই বোধ হয়েছে বাবা, ও আমায় শত আঘাত দিল, আমি ওকে আঘাত দিতে পারি না, আমি ওকে আঘাত দিতে পারি না। তাই তোমাকে আমি করো জোরে বলছি, বাবা, প্রতিশোধের কথা মাথায় রেখে ছেলেটাকে আর তুমি কষ্ট দিও না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও যে তুমি আর ওই ছেলেটাকে এভাবে আর কষ্ট দেবে না। আমার ছেলেটাকে তুমি আপন করে দেবে, আপন করে দেবে। তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি কথা দাও, কথা দাও, কথা দাও। আমি কথা দিলাম বাবা, আপনার ছেলেকে আমি বৌদি, 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 এ কি জেঠুনি, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। এ কি বৌদি, তুমি মুখ ফিরিয়ে রয়েছো কেন? ও, এতদিন পরে আমি বাড়ি ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে। তোমার অভিমান ভাঙাতে আজ আমি তোমার একটা দারুণ সুখবর দেব। আজই আমি তোমার কোন দৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করবো। আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়, তার আগাম শুভেচ্ছা নিতে, তোমার চরণধুলি মাথায় নিতে আমি তোমার চরণধুলি মাথায় নেব। কে তুমি? মাথায় ঘুমটা, স্মৃতিতে সিঁদুর, বলো 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 তুমি কে? আমি তোমার দাদার সাগরের স্ত্রী। না, কি বললে বৃষ্টি? তুমি
তবে একটি কথা শুনে রাখো, আমি আমি তোমার বৌদি। না, এই সম্পর্ক আমি মানি না, মানবো না। বৌদি নেই বলে তুমি তুমি দাদাকে বিয়ে করে দিলে, একটিবারও আমার মতো ভাবলে না। আর ছাড়া তুমি ছাড়া আমি কেমন করে বাঁচবো? আমি যেমন করে বেঁচে আছি ঠিক তুমি তেমন করেই বাঁচবে। আমাকে বিয়ে করে নাও সৈকত। না, তুমি তুমি তো আমার শক্তি, তুমি তো আমার বাঁচার প্রেরণা। চলো চলো মিষ্টি, চলো এখান থেকে পালিয়ে যাবো, যেখানে যেখানে আমরা আমি নতুন করে জীবন শুরু করবো। হাতটা ছেড়ে দাও সৈকত। মিষ্টি, বৃষ্টি নয়, বলো হ্যাঁ, বৌদি বৌদি। তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে বৌদির হাত ধরে টেনে নিলেন করতে তোমার লজ্জা করে না? এরপর যদি কখনো এরকম অসম্মতি করো, তাহলে আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে তুমি আমার লম্পট। তোমায় নিয়ে বাঁচতে চাওয়াটা যদি আমার লম্পট হয়, তোমাকে স্পষ্ট করাটা যদি আমার অসম্মত হয়, তাহলে 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 তার পরিণামে তুমি আমার বুকে হাজারটা তোমার ওই হাজার লাঠি আমার নিঃশব্দ ভালোবাসার পরম প্রাপ্তি করে আমার বুকের মধ্যে জমিয়ে রাখবো। তুমি আমাকে ভুলে যাও, ভুলে যাও। না, আমাকে ভুলে গিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে না, না বৃষ্টি, না। তোমার জন্য আমার হৃদয়ের ফুলদানিতে যে ফুল আমি সাজিয়ে রেখেছি তা শুকিয়ে বিবর্ণ হয়ে গেল। আবার বুকের কোণে আমি জমিয়ে রাখবো। তবে নতুন করে নতুন ফুলে আমি শূন্য ফুলদানি আমি আর কখনো আলকেন্দনা ছোলা ভাজা দেব, আবার যদি কাঁদো আটল খুলে দেব। হ্যাঁ আমি, তুমি দেখে বলে ঠান্ডা থেকে মালো মারলি, এই গাছের লাগাবে আমার গোলা লাগাবে। মানে তাতে বলছিলাম কি, তুমি বললাম
দ্রৌপদী হয়ে যাও না দাদারা তো আছে ও দুধের তিল ভাইটা তো হবে আর বাকি তিন তার পক্ষিতা না হয় আমি দিয়ে দেব সাপের সাথে সহবাসের কথা শুনেছো? সাপের সঙ্গে সহবাস সাপের সাথে আমি হলাম কাল লাগিনি। যদি আমাকে নিয়ে বিছানায় উঠতে চাও তাহলে তোমার গায়ে আমি এতগুলো ছবল পাবো তা তুমি সারা দিনে ঘুরে শেষ করতে পারবে না। বোকা কথা কাল সাপ কি কখনো নেউলকে থবল মারতে পারে? হ্যাঁ বেলাল তোকে আমি থাক টুকলো করবো এক টুকলো খাবো থ দোলাকে থটাকে দোলা লাগে আবার বাঁচাবো ফেল করবো ফেল দোলা লাগাবো এভাবে কেটে না তুই একে বলে সাপ থেকে তুও বোকা হয়ে যাবি কিন্তু মনে লাগে এটা আমার হাত নয় বাঘের খাবার আছে বাঘের খাবার আছে হাতে পড়ে না আড়াই কিলো আইখানে এক চড় মারবো শুন বৌদির সঙ্গে অসভ্যতামি হচ্ছে না ইয়ে করছিলাম ইয়ার কি শয়তান বাপটা বোধহয় আমার ভাগে ভাগবো তাতে বৌমা হ্যাঁ বাবা, বোকা কি তোমায় বিরক্ত করছিল বৌমা? না আমাকে ও বিরক্ত করবে হতেই পারে না। ও আমার আদরের লক্ষণ দেওয়ার, তাই ওর চরিত্র লক্ষণগুলো আমাকে মা খুব ভালো করে জানে। তাই না দেও এই বোকা এই মেয়েটা এসব কি বলে গেল বলতো? কি জানি বাবা কি জানি আচ্ছা বাবা এই বাবা ওই চেয়ানে কি হয় গো কেন কোলাকুলি? তা তোমার সাথে আমার হয়েই গেছে কি বললে? না বলছি বাবা বলতে আমার এই কোলা তুলি হবে না হবে কি বলবি? ওর কাপড় চড় মারবো শুন বাবা এই বলছিলাম কি তোমার সেই বন্ধনটা আমায় ঠিকই দেয় না গো বাবা সেই যে বলছে না ভাইয়েলতে আপন কেউ নেই যদি না তাকে যেতে ওটা আমার জীবনের মূল মন্ত্র বাবা ওটা তোর জীবনে মানায় না আমি বলছিলাম কি ধরো এই বউটিটাও মরে গেল মরে গেল মানে? আহ ধরো না সে মরে গেল দাদাটা কেঁদে কেঁদে গেল পাগল হয়ে যাবে গো আর ভয় দেয়া ও তো পাগল হলো বললে পাগল হবে মানে? বাবা আমি বলছিলাম কি বাবা আমাদের যেই সম্পত্তি আছে না গো তুমি লিখে দাও আমি চাণক্য মুখার্জি পরের কাজে আমার হেব্বি এলার্জি এই শালা শুয়োরের বাচ্চা এই সম্পত্তি আমি বহু কষ্টে অর্জন করেছি এই সম্পত্তির দিকে যদি হাত বাড়াস তাহলে তোর হাতটা আমি কেটে দেবো তাহলে আমিও সবাইকে বলে দেব যে ওই বন্যা বদিল পালিয়ে যাওয়ার ঘটনাটা মিথ্যে বানালো চলাচল সত্যিটা তো
আমালে মোবাইলে লয়ে গেছে ওরে থাম রে হতভাগা থাম। তুই 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 ছেলে হয়ে বাবার এত বড় সর্বনাশ করতে পারিস না। ওরে তুই যা চাস তাই হবে। তুই তুই শুধু আমায় বাঁচতে দে, আমায় বাঁচতে দে। না না না, এভাবে আপনি আমাকে জোর করবেন না। আপনার কথার অবাধ্য হতে আমার ভীষণ কষ্টকর। জোর আমি করছি না শৈলী, জোর আমি করছি না। এতদিন আমার বাড়িতে বাবার স্ত্রী সেজে আমার সন্তান সন্ততির জন্য তুমি যা করেছো, তার বিনিময়ে আজ আজ তোমাকে আসল স্ত্রী স্বীকৃতি দিয়ে আমি কৃতার্থ হতে চাই। কিন্তু না, আজ কোনো কিন্তু নয় শৈলী, কোনো কিন্তু নয়। এতদিনে আপনি একঘেয়ে বেড়াজাল ছিন্ন করে এসো না, এসো আমরা নতুন করে বাঁচি। তাই তাই আমি ঠিক করেছি, আজকের এই সুবর্ণ ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে না না না, কেন হয় না, কেন হয় না তৈরি, কেন হয় না? আপনি তোমার স্বামী হওয়ার কোনো অধিকার নয়। না না না, এই কথা বলবেন না, কেউ কথা বলবে না। আপনার মতো পুরুষের স্ত্রী হওয়া অনেক নারীর কাছে সৌভাগ্য। তাই আমি চাই না আপনার স্ত্রীর স্বীকৃতি নিয়ে আমি নিজেকে স্বার্থপর সাজতে চাই না। আমি চাই আপনার চরণে দাস হয়ে বাকি জীবনটা কাটিয়ে। শৈলী, শৈলী, আজ আমি তোমার কোনো কথা এতদিন আমার পাশে থেকে আমার বিবাহিত স্ত্রী না হলেও তুমি আমার সন্তান সন্ততির জন্য যে প্রতিদান দিয়েছ, আমি তোমার আসল স্বামী না হলেও আমাকে যে সেবা ভক্তি তুমি দিয়েছ, তার বিনিময়ে আজকের এই শুভ দিনে ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দিয়ে আমার স্ত্রীর স্বীকৃতি দিলাম। এখানে বিয়ে হচ্ছে তো কেউ ঠাকুর বাজাতে না, উলো দিতে না, বলে বালি থেকে কেউ নেই নাকি লে বাবা? এই, কে 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 তুমি? যাও যাও এখান থেকে, কাউকে কিছু বলো না। আমি বোকা নাকি বোকা? এই বিয়ে হবে কিন্তু কেউ ঠাকুর বাজাবে না, উলো দেবে না, এ বিয়েটা হল বিয়ে নাকি? এই বালিতে কে তো বাবা একটা থাক তো নিয়ে আসতে পারলো নাকি? এই উলু তো না হয় আমি দিয়ে দিচ্ছি। কে ভাবে উড়ে দিচ্ছে মা? রথি, 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 এই কে তুমি? এভাবে অসভ্যতামি করছো কেন? কোথায় করলাম? এই বিয়ে হচ্ছে না, তুই আমি উলু দিচ্ছিলাম। বিয়ে? এই যে এখানে কেলা তোমরা কেমন মেয়ে তো ভাই দেখা বিয়ে হতে তোমরা একটু থাকবা দাও না? থামুন, এটা অসভ্যতামি করার জায়গা নয়। রথি, কে তুমি? আমি তোমাদের ওই জামাই মানে থাকবা দাদা ভাই। সাগর ভাই? হ্যাঁ, কি কি ঝামেলা বলো দেখিনি। আমি তো ওই দাদা তো সে বলে ঝগড়া করে বৌদির থেকে বৌদিটা পালিয়ে গেল। এ বলে ওই বৃত্তির সাথে না মানে ওই নতুন বৌদির সাথে ঝগড়া করলে আমার দাদাই পালিয়ে গেল। সেই দাদাকে খোঁজ করতেই তো আমার এখানে আসা। কিন্তু এখানে এসে দেখি অবাক কাণ্ড। ঠকলা ঠকলিতে বিয়ে হয় রানী, কিন্তু এখানে দেখো উল্লো পুলিতে বিয়ে বাবা।
যাও আমরা ফাগলের দিনে ঠিক খুঁজবো এখন তুই যাও আমি বোকা নাকি বোকা? সিঁদুর দান হলো, বিয়ে হলো, এবার বৌভাত হবে, বৌভাত না খেয়ে আমি যাবই না। একটা বাজে কথা বললেন না, আমি কিন্তু তোমার মুখটা ও কি বলতে চেয়েছে আগে ওর কথাগুলো শোনো। ওর কথা কি শুনবে বৌমা? ও তো বোকা পাগল। বলি বোকার পাগল রাজা দেখে বেহাই, তাই বলে বানিয়ে কিচ্ছুটি বলে না। আপনি কি তারপরে আমাদের কি কোনো ব্যাপারে সন্দেহ করছেন? বলি সন্দেহ করাটা তো স্বাভাবিক। এই ছেলেটি বিয়ে আর সিঁদুর দানের কথা বলছে, আর এদিকে মেঝোতে তো এক ফোঁটা সিঁদুর ছড়িয়ে আছে তো। এসবের অর্থ কি মা? আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু বলতে পারবো না, যা বলবে তোর শ্বশুর মশাই বলবে মা। আচ্ছা ঠিক আছে, কাউকে কিচ্ছু বলতে হবে না। এই ছেলেটা, তুমি বলো তো শুনতে গিয়ে এখানে কি হয়েছিল, তুমি স্পষ্ট করে বলো তো। কিছু লুকোবে না বাবা, আর কিছু বানিয়েও বলবে না। বলি যা সত্যি তাই বলবে। এই বলতি তাহলে এখানে এসে দেখলাম এই বুলোটা না মানে ওই মেছো মশাই এর মাথায় সিঁদুর দিয়ে বলতে, তুমি আমার স্ত্রী না হয়েও আমার সংসার সন্তানদের জন্য দাগ বলে তো আমার নিজের স্বামী না হয়েও তুমি যে আমাকে ইয়ে দিয়ে তো তার জন্য তোমাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিতে তোমার মাথায় ফুলিয়ে দিলাম আমার স্বীকৃতির সিঁদুর। আমি কি বোকা নাকি বোকা? সিঁদুর এলো পর সিঁদুর পলিয়ে দেবো, তাহলে তো ওই মোটেই না, তাহলে তো এই থাকো বাঁচবে না, আর কেউ উলো দেবে না। আর ওই দেখো এখনো বউ ভাই না হয় তাও হবে না। আমি কি শুনলাম বাবা? ছেলের এইসব কি কথা বলে গেল? মিথ্যা জাগে মিথ্যা। আমার গর্ভধারিণী মা বলে জেনে এসেছি, সে কি তাহলে মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা। না না, মিথ্যে নয়। আমি বহুবার লক্ষ্য করছি আপনারা দুজন যখন এক জায়গায় থাকেন তখন আপনি আজ্ঞে করে কথা বলেন। আমার মনে হয় বাবাজি উনি তোমার সত্যিকারের মানুষ, এবং এটাও ঠিক যে এতদিনে পরে তোমার বাবা যে ওনাকে সিঁদুরে পড়িয়ে বলি বইয়ের মর্যাদা দিলেন। কি বললেন? আসলে উনি হচ্ছে তোমার বাবার রক্ষিতা। একদম গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তোমার বাবাকে জিজ্ঞাসা করো বাবাজি, এই ভদ্র মহিলা আসলে ওনার কে? আপনাদের এই কুৎসিত প্রশ্নের যোগ্য উত্তর আপনার এক্ষুনি পেয়ে যাবেন। যে মাকে আমি ভগবতীর আসনে বসিয়েছি, কোনো ময়লা হতে পারে না। আমার দেবতা সমর্পিত সে পিতার চরিত্রে কখনো কলঙ্ক লাগতে পারে না বাবা। তোমরা হলে চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আর আমি এও জানি যে উনি আমার গর্ভধারিণী মা। তাও আমার শয়তান শ্বশুর আর এই শয়তানি স্ত্রী সন্দেহের নিষ্ঠা ছেড়ে ফেলতে তোমরা আমার মাথায় হাত রেখে বলো বাবা যে ওরা যা বলছে ওরা সব মিথ্যে বলছে বাবা, ওরা সব ভুল বলছে। রতি, আমার মাথায় হাত রেখে তোমরা কখনো মিথ্যে কথা বলতে পারবে না বাবা। বাবা মা, তুমি আমার মাথায় হাত রেখে
বলো মা যে তুমি আমার গর্ভধারিণী মা। আরে রকি না, ওরা যা বলছে ঠিক বলছে, আমি তোর গর্ভধারিণী মা না। কি বললে? তুমি আমার মা নও। তাহলে তুমি কে? সত্যি কি তুমি আমার বাবার? আমার করে বলিস না রে রতি, আমার করে বলিস না। ও তোরে গর্ভে না হলো না, তোর জন্য যা করেছে তার মূল্য কোনো কিছুতে কম নয় রে রতি, কোনোভাবে কম নয়। ছি বাবা ছি, আমি দিকে তোমাদের অন্ধের মতো বিশ্বাস করতাম বাবা। তোমার মতো সব চরিত্রবান পিতার সন্তান বলে আমি তো নিজেকে বড় গর্ব অনুভব করতাম বাবা। এখন এই সমাজ সংসার যখন তোমাদের এই গোপন সম্পর্কের কথা জানতে পারবে, তখন আমি কেমন করে তোমার সামনে মুখ দেখাবো? আমি কেমন করে মুখ দেখাবো? তোমাকে আমি স্পষ্ট করে বলে দেই, এই চরিত্রহীন লম্পটদের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। বাবা দিও এসব খারাপ চরিত্র মানুষ একসাথে থাকতে পারে? মরে লোক লজ্জা বলে তো একটা কথা আছে না? লজ্জা ভাই না থাকলেও আমার আছে, তাই আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। যেতে যদি হয় এই বাড়ি ছেড়ে যাবে এরা দুজন। তোমরা দুজন আমাদের তুই বাড়ি থেকে তাড়িয়ে দিবি? হ্যাঁ বাবা, আমাদের জন্য তোমরা অনেক করেছো। আমি তোমাদের হাত জোড় করে অনুরোধ করছি বাবা, এই সমাজ সংসারে আমার একটা আলাদা সম্মান আছে, আর সেই সম্মানটা যাতে